প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওতে সকলকে এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ আমরা আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নিয়ম। ঠিক আছে, বদলে গেল উচ্চ মাধ্যমিকের এই নিয়ম, না মানলে উত্তরপত্র বাতিল। এই খবরটি সূত্রের খবর এবং বদলে গেল উচ্চ মাধ্যমিকের নিয়ম, না মানলে উত্তরপত্র বাতিল। মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এমনটা। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বিভ্রান্ত করছি না, ঠিক আছে। সূত্রের খবর যে বদলে গেল উচ্চ মাধ্যমিকের এই নিয়ম একটি পত্রিকাতে, এবং এই যে খবরটি সামনে এসেছে, সামনেই রাজ্যের পড়ুয়াদের জন্য জীবনের দুটি বড় পরীক্ষা তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আজকের এই ভিডিওটি তোমাদেরকে পরীক্ষার্থীদেরকে কোনো বিভ্রান্তিকর না, ঠিক আছে। এই ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে নিশ্চিন্তে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চিন্তে অবশ্যই দেখো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তবে এবারের সামনে এলো নতুন আপডেট। সুরক্ষা এবং স্বচ্ছতার দিকে তাকিয়ে নতুন নিয়ম আনা হচ্ছে এবারের পরীক্ষাগুলোতে। এই সকল নিয়ম মেনেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। নিয়মের ক্ষেত্রে কী ধরনের বদল আনা হচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনারা যদি অভিভাবক হয়ে থাকেন এবং শিক্ষক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ছাত্রছাত্রীরা কিন্তু অবশ্যই এবং আমাদের ভিডিও বন্ধুরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বিগত কয়েক বছর ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা যেন অহরহ ঘটে চলেছে। তো বন্ধুরা, এবার যে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার বিগত কয়েক বছর ধরেই কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। এবার নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হয়নি। আর কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের মূল দুই স্তম্ভ স্বরূপ এই দুই পরীক্ষায়, এবং দুই পরীক্ষায় যাতে আর প্রশ্ন ফাঁস সম্পর্কিত কোনো ঘটনা না ঘটে বা প্রশ্ন ফাঁস যেন না হয়, সে বিষয়ে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষা পর্ষদ। তো ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে প্রশ্ন ফাঁস রুখতে নতুন এক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে তারা। এবং নতুন এই ব্যবস্থার দ্বারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে কোনো একটি প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, সেক্ষেত্রেও পর্ষদ কক্ষে বসেই শিক্ষা দপ্তর অধিকর্তারা বুঝে যাবেন রাজ্যের কোন পরীক্ষা কেন্দ্রের কোন ঘর থেকে এই প্রশ্নটি এবং প্রশ্নপত্রটি ফাঁস করা হয়েছে, কে ফাঁস করেছে। অবশ্যই কিন্তু শিক্ষা পর্ষদ এবং শিক্ষা সংসদ জেনে নেবে। তো বন্ধুরা, আরেকবার বলছি, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে থেকে জানানো হয়েছে যদি প্রশ্ন ফাঁস হয়, তো প্রশ্ন ফাঁস যদি জানিয়ে দেওয়া হলো যে প্রশ্ন ফাঁস রুখতে এবার নতুন এক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে, নতুন এক ব্যবস্থা নিতে চলেছেন শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তবে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে কোনো একটি প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, সেক্ষেত্রে পর্ষদ কক্ষে বসে শিক্ষা দপ্তরের অধিকর্তারা বুঝে যাবেন যে রাজ্যের কোন পরীক্ষা কেন্দ্র থেকে কে প্রশ্ন ফাঁস করেছে এই প্রশ্নপত্রটিকে ফাঁস করা হয়েছে, অবশ্যই জেনে যাবে পরীক্ষা কেন্দ্র। নতুন এই ব্যবস্থা সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত ব্যবস্থাটি গ্রহণ করা হবে প্রশ্নপত্রের মধ্যে থাকা ইউনিক কোডের মাধ্যমে। তোমাদের যে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত ব্যবস্থাটি গ্রহণ করা হবে এবার ইউনিক কোডের মাধ্যমে, ঠিক আছে। ইউনিক কোডের মাধ্যমে এবার কিন্তু তোমাদের প্রশ্নপত্র করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।